নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটা নিরামিষ সবজির তরকারি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই সবজিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। আর যতক্ষণ এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু অন্যদিকে এখানে সবজিগুলো কেটে রেখেছি। সবজিগুলোর মধ্যে আছে আমার এখানে আলু, কুমড়ো আর চিচিঙ্গা। এগুলোকে কিন্তু এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবারে দেখুন এদিকে কিন্তু তেলটাও আমার এখানে গরম হয়ে গেছে। আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। যখন দেখবেন কালো জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু আমি প্রথমে দিয়ে দেব আলুটা। এখানে কিন্তু প্রথমে আলুটা দিয়ে দিতে হবে। এই নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আমি প্রথমে এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলো প্রথমে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু আলুটা দিয়ে প্রথমে লাল করে একটু ভেজে নেব, মানে হালকা লাল করে একটু প্রথমে ভেজে নেব। আলুটা আমার এখানে দেখুন হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে, মানে এই 5 মিনিট মতো আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োটা। এবারে কুমড়োটা দিয়েও কিন্তু আমি আর একটু ভেজে নেব। আলু কুমড়ো একসঙ্গে আবারও কিন্তু একটু সময় ভেজে নেব। এইভাবে কিন্তু সবজিটা একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে। দেখুন আমি কিন্তু আলু আর কুমড়োটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু একটু লাল করে ভাজবো। এবার এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু একটু ভেজে নিতে হবে। কুমড়ো আর আলুটা দিয়ে কিন্তু আমি এখানে দেখুন একটু সময় লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এইবারে আমি এটাকে এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলোও কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। আর চিচিঙ্গাগুলো দিয়ে কিন্তু আমি আবারও সবজিটা আরেকটু সময় ভাজবো। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু এখানে আবারও ঢাকা দিয়ে একটু সময় উল্টে পাল্টে সবজিটাকে লাল করে ভেজে নেব। মানে সবজিটা কিন্তু খুব ভালোভাবে লাল করে এইভাবে ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব। আর যতক্ষণ এখানে সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব, দেখুন এখানে রেখেছি পোস্ত আর চারমগজ। পোস্ত কিন্তু এখানে বড় চামচের 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ রেখেছি। সেই পোস্ত আর চারমগজটা কিন্তু আমি মিক্সির মধ্যে ঢেলে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এইবারে আমি এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে।
মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এইবারে দেখুন অন্যদিকে যেটা আমি সবজিটা ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। সবজিটা কিন্তু আমি আবারও বলছি সুন্দর করে ভেজে নেবেন, তবেই কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে। না হলে কিন্তু একটা গন্ধ থাকবে, কাঁচা সবজির একটা গন্ধ থাকে, সেটা কিন্তু তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য সবজিটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। খুব বেশি টমেটো কিন্তু আমি এখানে দিইনি, একটা মাঝারি সাইজের টমেটোর আধখানা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটা নেড়ে চেড়ে একটু সময় মিশিয়ে নেব। এটা কিন্তু এই সময় একটু মিশিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, খুব বেশি নেড়ে নিইনি। দেখুন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও কিন্তু মিশিয়ে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে নুনটা দিয়ে। দেখুন সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 80% সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু এইভাবে ভাজতে ভাজতেই সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে আমি কিন্তু এখানে একটু সময় এইভাবে রান্নাটা করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম হলুদ গুঁড়ো বা অন্য কিছুই দেব না। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে করে রেখেছিলাম, মানে 4 মগজ, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দেব। বাটা মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সির মধ্যে একটু জল দেব। জল দিয়ে সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন ভীষণই সহজ একটা রান্না, অথচ খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু রান্নাটা বানিয়ে দেখতে পারেন, বা এমনি কোনো দিনেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। দেখুন আমি কিন্তু এখানে এই মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে একটু সময় এটা রান্না হতে দেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গ্যাসটাকে লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন এখানে কিন্তু সবজিগুলো আমার কতটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি। দেখুন কুমড়ো কিন্তু এখানে নরম হয়ে গেছে, আর এখানে কিন্তু আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু যখন দেখবেন একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন দুটো পাকা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছি, সেই চেরা পাকা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। আর ওপর থেকে কিন্তু দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে রান্নাটার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। দেখুন আমি কিন্তু এটা এরম মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি কিন্তু এই রান্নাটা এইভাবেই একটু মাখো মাখো করেছি। এটা দেখবেন ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু এটা শুকনো শুকনোও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। দেখুন রান্না আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে অল্প সামান্য একটু 2-4 দানা চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে নিরামিষ রান্না যেহেতু একটুখানি এই চিনিটা মিষ্টি করবে না, তবে স্বাদের একটা ব্যালেন্স আনবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নিরামিষ সবজির রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।